আইসিডিএস নিয়োগ 2024 এখানে তোমাদের যোগ্যতা ক্লাস 12 পাস করে থাকলে এখানে আবেদন করতে পারছো। এখানে তোমাদের কোনো রকমের অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে না, তোমরা কিন্তু ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারছো। এখানে রাজ্য সরকারের স্থায়ী চাকরি পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে লিখিত পরীক্ষা দিয়েই তোমাদের কিন্তু চাকরি পদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে, কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং আফটার পোস্টিং তোমাদের স্যালারি কত দেওয়া হবে, এজ লিমিট কী রয়েছে, সিলেকশন প্রসেস তোমাদের এখানে কী রয়েছে এবং অ্যাপ্লাই তোমরা কীভাবে আবেদন করবে এবং অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট কবে, প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা আইসিডিএস রিক্রুটমেন্ট 2024। এখানে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখে নাও। পোস্ট নেম রয়েছে অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, দুটো পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে, এখানে তোমরা যদি ন্যূনতম ক্লাস 12 পাস করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারছো। এখানে এই দুটো পোস্টের মধ্যে যে কোনো একটা পোস্টে আবেদন করতে হবে। অঙ্গনারী কর্মী নয়তো অঙ্গনারী সহায়িকা পোস্টে আবেদন করতে হবে। এখানে ন্যূনতম ক্লাস 12 পাস করে থাকলে আবেদন করতে পারছো। শুধুমাত্র এখানে ফিমেল ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ মহিলা ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের স্যালারি রয়েছে 4500 টাকা তোমাদের কিন্তু পার মান্থ যেটা স্যালারি দেওয়া হবে। এখানে ফিমেল ক্যান্ডিডেটরা অল ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। আর এখানে তোমাদের কিন্তু এজ লিমিট রয়েছে, যারা 18 থেকে 35 রয়েছে, অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটরা যারা রয়েছে ইউআর ক্যান্ডিডেট তারা কিন্তু 18 থেকে 35 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। এই বছরের উপর তোমরা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটরা। আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এই বছরের উপর 5 বছরের ছাড় পেয়ে যাবে, তারা কিন্তু 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর ওবিসিরা এবং ইডাব্লিউএসরা তারা কিন্তু 18 থেকে 38 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে দেখে নাও। এখানে তোমাদের কিন্তু 3টে প্রক্রিয়ার মাধ্যমে সিলেকশন প্রসেস রয়েছে। একটা হচ্ছে প্রিলিমস পরীক্ষা, তারপর মেন্স পরীক্ষা, তারপরে তোমাদের ইন্টারভিউ। এই 3টে প্রক্রিয়ার মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। প্রিলিমস পরীক্ষার তোমাদের কোশ্চেন প্যাটার্ন কী রয়েছে এবং মেন্স পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন কী রয়েছে, তারপরে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। এগুলো তোমাদের কীভাবে ধাপে ধাপে নেওয়া হবে সেগুলোর প্রক্রিয়া আমি বলছি, ওকে। দেখে নাও এখানে তোমাদের প্রিলিমস পরীক্ষা তোমাদের কোশ্চেন প্যাটার্ন কী রয়েছে দেখো। জিকে এবং অ্যারিথমেটিক এবং রিজনিং তোমাদের ভার্বাল এবং নন ভার্বাল থেকে তোমাদের কিন্তু এই 3টে টপিক থেকে তোমাদের কিন্তু 100টা প্রশ্ন থাকবে, 100 নম্বরে পরীক্ষা নেওয়া হবে, যেটা ওএমআর বেসড তোমাদের কিন্তু এক্সাম হবে, যেখানে 1 ঘন্টা সময় দেওয়া হবে। এখানে তোমাদের কোনো রকমের নেগেটিভ মার্কিং নেই, 100 নম্বরে পরীক্ষা নেওয়া হবে, ওকে। আর এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লাই প্রসেস, এখানে তোমাদের কিন্তু অফলাইন মোডে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফি তোমাদের কোনো রকমের অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে না। এখানে অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেট রয়েছে দেখো, আগস্ট মাসের 2 তারিখে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট, যেটা শুরু হয়েছে জুলাই মাসের 9 তারিখে তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে এবং অ্যাপ্লিকেশন চলবে তোমাদের 2 আগস্ট 2024। তো এই অ্যাপ্লিকেশনটা তোমরা কিন্তু এর আগেই করে নেবে, 2 আগস্টের আগে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা করে নেবে, ওকে। এখানে দেখে নাও এখানে তোমাদের মেন্স পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন কী রয়েছে মেন্স পরীক্ষার, ওকে। দেখো এখানে তোমাদের 4টি ধাপে পরীক্ষা নেওয়া হবে, পেপার 1, পেপার 2, পেপার 4, পেপার 3, পেপার 4। এই পেপারগুলো যে রয়েছে পেপার 1, পেপার 2, পেপার 3, 4 এগুলো রয়েছে কি না, এই পরীক্ষাগুলো তোমাদের কিন্তু একদিন করে নেওয়া হবে। পেপার 1 একদিন পরীক্ষা হবে, পেপার 2 আলাদা দিন পরীক্ষা হবে, এরকম কিন্তু তোমাদের কিন্তু আলাদা আলাদা দিনে তোমাদের কিন্তু এক্সাম হবে, ওকে। যেটা তোমাদের পেপার 1 রয়েছে, পেপার 1-এ তোমাদের ইংরেজি থেকে থাকবে 100টা প্রশ্ন, 90 মিনিট সময় থাকবে, ওকে। পেপার 2-এ তোমাদের এক্সাম হবে, যারা বেঙ্গলি নেবে বেঙ্গলি থেকে থাকবে প্রশ্ন, যারা হিন্দি নেবে হিন্দি থেকে প্রশ্ন থাকবে, যারা উর্দু নেবে উর্দু থেকে প্রশ্ন থাকবে, নেপালি যারা নেবে নেপালি থেকে প্রশ্ন থাকবে, সাঁওতালি যারা নেবে সাঁওতালি ভাষায় তোমাদের কিন্তু প্রশ্নপত্র থাকবে। তো যারা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে রয়েছে প্রত্যেকে বেঙ্গলিটা নেবে, যারা নেপালে রয়েছে তারা নেপালি ভাষাটা সিলেক্ট করবে। আর যারা হিন্দিটা বেশি প্রয়োজন রয়েছে, মানে হিন্দিটা বেশি জানো, তারা হিন্দিটা সিলেক্ট করে নেবে। উর্দুটা যারা বেশি জানে তারা এই উর্দুটা সিলেক্ট করে নেবে। তো এখান থেকে তোমাদের কিন্তু 100টা প্রশ্ন থাকবে, 100 নম্বর থাকবে, 90 মিনিট সময় থাকবে পেপার 2 এক্সাম, ওকে। আর পেপার 3 যারা জিএস, এখানে জিএস জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, সিএ কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, 100টা প্রশ্ন থাকবে, 90 মিনিট সময় থাকবে, ওকে। তারপরে হচ্ছে 4 নম্বর পেপার তোমাদের অ্যারিথমেটিক থেকে থাকবে, পাটিগণিত থেকে থাকবে 100টা প্রশ্ন, 90 মিনিট সময় থাকবে। টোটাল কিন্তু এখানে তোমাদের কিন্তু 400 নম্বরে পরীক্ষা নেওয়া হবে। এই 400 নম্বরের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু ইন্টারভিউয়ে ডাকা হবে। এই ইন্টারভিউ তোমরা যদি পাস করে যাও তাহলে তোমার কিন্তু এখানে তোমরা কিন্তু ক্র্যাক করে যাবে।
ওকে, এখানে কিন্তু তোমরা কিন্তু 90% তোমরা কিন্তু এই ইন্টারভিউ যদি পাস করে যাও 90% তোমার কিন্তু জব সিলেকশন পেয়ে যাবে। ওকে, 90%। ওকে, জবটা কিন্তু সিলেকশন পেয়ে যাবে। এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিশ, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প অধিকরণের কারণ বালুরঘাট গ্রামীণ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প মেইন বালুরঘাট দক্ষিণ দিনাজপুর, এখান থেকে তোমাদের কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে যারা দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত তারাই কিন্তু এখানে আবেদন করতে পারছো। এখানে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারছে। ওকে, এখানে 8/7/2024 তারিখে তোমাদের নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যারা 9 জুলাই তোমরা আবেদন করতে পারছো। অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে এবং এখানে তোমাদের কিন্তু 3টে পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে টোটাল এখানে তোমাদের 12টা শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। ইউআরদের রয়েছে 8টা এবং 4টা রয়েছে এসসি ক্ষেত্রে, এসটি ক্ষেত্রে 0। আর একটা পোস্ট রয়েছে, সেটা পোস্টটা বলছি আমি। তো আরেকটা রয়েছে এখানে, আর এখানে তোমাদের আবেদন করার শুরুর তারিখ দেখো 9 জুলাই তোমাদের কিন্তু আবেদনপত্র শুরু হয়েছে এবং 2/8/2024 তারিখ পর্যন্ত আবেদনপত্র চলবে। দেখে নাও, 2/8 মাসের 2 তারিখ পর্যন্ত তোমাদের আবেদনপত্র চলবে, তার আগে তোমরা কিন্তু আবেদনপত্র জমা করে দেবে। ওকে, এই হচ্ছে আরেকটা পোস্ট, যেটা হচ্ছে আরেকটা পোস্ট রয়েছে। এখানে তোমাদের কিন্তু এই নোটিফিকেশন নম্বরটা দেখতে পাচ্ছ এবং ওই দিনেই প্রকাশিত হয়েছে। 3টে পোস্ট নিয়ে করা হচ্ছে। এখানে তোমাদের কিন্তু 18টা আর ওখানে ছিল 12টা, তাহলে 12 আর 18 হচ্ছে 30টা পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। ইউআরদের ক্ষেত্রে 12টা রয়েছে, এসসির ক্ষেত্রে 5টা রয়েছে এবং এসটির ক্ষেত্রে রয়েছে 1টা। ওকে, এই হচ্ছে তোমার ফর্ম। এই ফর্মটা তোমাদের ফিল আপ করে কিন্তু জমা করতে হবে। এবার কোথায় জমা করবে এই অঙ্গনারী কর্মী পদের জন্য আবেদনপত্র? তো এই ফর্মটা তোমরা কিন্তু শিশু বিকাশ প্রকল্প আধিকারিক বালুরঘাট গ্রামীণ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প বালুরঘাট দক্ষিণ দিনাজপুর এই অফিসে গিয়ে জমা করবে। যেটা তোমাদের এই অফিসের নাম রয়েছে, এই অফিসে গিয়ে তোমাদের জমা করতে হবে, যেটা হচ্ছে অঙ্গনারী কর্মী পদের জন্য আবেদনপত্র। এখানে তোমরা ছবি সহ সিগনেচার করবে। এখানে তোমাদের কিন্তু কালারিং ছবি বসাবে। এখানে 18টা দিয়ে দিবে, 18টার উপরে তোমরা ছবিটা বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর তার উপরে সিগনেচার করে দেবে। ওকে, আর এখানে তোমাদের আবেদনপত্র এখানে বাংলায় নাম দিয়ে দেবে, ইংরেজিতে নাম। আমি বলবো এই ছবিটা যে লাগাবে এই ছবিটার উপরে সিগনেচার করবে না। ওকে, ওখানে অফিসে যাবে, অফিসে গিয়ে তোমাদের যদি বলে সিগনেচার করতে ছবির উপরে, তাহলে সিগনেচার করবে, তার আগে করবে না। ওকে, আর এখানে তোমাদের কিন্তু আবেদনপত্রের নাম বাংলায় লিখে দেবে, তারপরে ইংরেজিতে লিখে দেবে, বাবার নাম নয়তো পিতার নাম মাতার নাম যে কোনো একটা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর এখানে তোমাদের ঠিকানাগুলো বসিয়ে দেবে। এখান থেকে তোমরা এটাকে টিক দিবে, হেয়ার উপরে টিক দিবে। ওকে, তারপরে এখানে তোমরা চলে আসবে, এখানে জন্ম তারিখ বসিয়ে দেবে, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবে, এসসি এসটি না জেনারেল ক্যান্ডিডেট এখানে লিখে দেবে এবং সহায়িকা পদের যোগদানের তারিখ যেদিন তোমরা আবেদন করবে সেই তারিখটা এখানে বসিয়ে দেবে। অতিরিক্ত প্রয়োজনীয় যোগ্যতা যদি থাকে, কোনো কিছু যদি আরও কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলে এখানে অ্যাড করে দেবে। আর এগুলোর ক্ষেত্রে প্রত্যেকে হ্যাঁ করে দেবে। ওকে, হ্যাঁর উপরে টিক চিহ্ন দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর তোমাদের কিন্তু আবেদনপত্র সম্পূর্ণ। এখানে কিন্তু ফুল ফিল তোমরা কিন্তু সিগনেচারটা করে দেবে, যেটা ইংরেজি হাতে, ইংরেজি থেকে পারলে ইংরেজি থেকে দিয়ে দেবে, বাংলা থেকে পারলে বাংলা থেকে দিয়ে দেবে। ওকে, এখানে সিগনেচারটা করে দেবে, ফুল সিগনেচার। আর যেদিন তোমরা করছো, জমা করছো, সেই দিক এখানে ডেটটা দিয়ে দেবে, তারপরে তার নিচে প্লেস মানে নিজের জায়গাটা নাম বসিয়ে দেবে। তুমি কোথা থেকে আবেদনটা করছো সেই জায়গার নাম এখানে তুমি দিয়ে দেবে। ওকে, আর এখানে তোমাদের কিন্তু ইন্ট্রোডাকশন রয়েছে আবেদনপত্রের খাম। দেখো, যখন আবেদনপত্র জমা করবে তোমাদের কিন্তু এই ভুলগুলো করলে চলবে না। এই ভুলগুলো করলে তোমাদের কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। দেখো, আবেদনপত্র অবশ্যই মুখ বন্ধ বা সিল করা খামে জমা দিতে হবে। খোলা খামে জমা দেওয়া আবেদনপত্র গ্রাহ্য হবে না। তো মুখ বন্ধ সিল করা খামের বাইরে উল্লেখিত আবেদনকৃত পদ এবং তথ্যের সঙ্গে মূল আবেদনপত্রের পদ তথ্য না মিললে আবেদনপত্র বাতিল হবে। ওকে, তো অবশ্যই তোমরা কিন্তু সেই ডকুমেন্টগুলো তোমরা কালারিং প্রিন্ট আউট করবে। কালারিং প্রিন্ট আউট করলে তাহলে তোমাদের কিন্তু অরিজিনালের মতো লাগবে। ওকে, নয়তো তোমরা জেরক্স কপি করবে, কোথাও যেত মিস না থাকে। ওকে, কোনো কিছু বোঝা গেল না, নাম্বার কত পেয়েছো মার্কশিটে, সেই নম্বরগুলো যেত স্পষ্টভাবে বোঝা যায়। ওকে, আর এখানে আবেদনপত্র মুখ বন্ধ সিল করা খামের উপরে বিবরণ এবং বর্ণিত এইগুলো লেখা থাকবে। প্রথমের উপরে পেজটাতে যেমন তোমরা পোস্ট অফিসে যেরকম
তোমাদের প্যান কার্ড, আধার কার্ড এগুলো আসছে কি না সেরকম তোমাদের কিন্তু খামের উপরে লিখে দিতে হবে। এই খামটা তোমরা কোথায় পাবে? এগুলো খাম তোমরা কিন্তু বইয়ের দোকানে পেয়ে যাবে। যে কোনো বইয়ের দোকানে যাবে বা পেপার হাউসে যাবে, যে কোনো তোমরা কিন্তু এই খামগুলো পেয়ে যাবে। ডাক টিকিটের তোমরা কিন্তু খাম পেয়ে যাবে। সেখান থেকে বলবে যে আমাকে একটা চিঠি পাঠাতে হবে, সেই চিঠির খাম লাগবে। সো খাম তোমরা কিন্তু ওখান থেকে পেয়ে যাবে। নয়তো তোমরা নিজে থেকে বানাতে পারো, যেগুলো তোমরা মলার যে পাওয়া যায় যেটা হচ্ছে গোলাপি কালারের, সেইটা তোমরা কিন্তু বানাতে পারো। এই ফর্মটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রামে জয়েন করো, সেইখানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে। নয়তো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা ডাউনলোড করতে পারো। দক্ষিণ দিনাজপুর লিখে সার্চ করতে পারো, সেখানে গিয়ে তোমরা কিন্তু এই অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করে নিতে পারো। নয়তো আমি অফিসিয়াল লিঙ্ক আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি, সেই লিঙ্কে ক্লিক করবে, অবশ্যই তোমরা কিন্তু ভিজিট করতে পারবে, তার সাথে নোটিশটা ডাউনলোড করে নেবে। সবার প্রথম নোটিশটা ডাউনলোড করে নেবে। কেউ কিন্তু আলতু ফালতু কমেন্ট করবে না। অনেকেই তোমরা কিন্তু আগে নোটিশটা দেখছো না, অবশ্যই কিন্তু আলতু ফালতু কমেন্ট করে জানাচ্ছ। আগে নোটিশটা চেক আউট করো, তারপরে তোমরা কিন্তু আলতু ফালতু কমেন্ট করতে পারো। আর কোনো কিছু প্রশ্ন যদি থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব। আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।